حسير ইরান বৃহস্পতিবার নিজেদের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সমাহিত করেছেন। তাকে দেশটির সবচেয়ে পবিত্র বলে খ্যাত ইমাম রেজা মাজারে দাফন করা হয়। বাবার দাফনের সময়ে উপস্থিত ছিলেন না আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে ও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। নিরাপত্তাজনিত কারণেই শুরু থেকে আড়ালে রাখা হয়েছে ৫৬ বছর বয়সী এই নেতাকে। পুরো শোক আয়োজনে উপস্থিত ছিলেন না ইরানের নতুন এই নেতা। অনেকেরই প্রত্যাশা ছিল তাকে বাবার শোক আয়োজনে দেখা যাবে। বহু ইরানি এমন প্রত্যাশা নিয়ে হাজিরও হয়েছিলেন, তবে তিনি অনুপস্থিত ছিলেন। এখনও অনেক ইরানির কাছেই বিষয়টি রহস্য। ফেব্রুয়ারির হামলায় মোস্তফা খামেনির চেহারায় বিকৃতি এসেছে এবং 2 পা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। নিরাপত্তাজনিত কারণে মোস্তফা খামেনি সামনে আসেনি বলেও ধারণা করা হচ্ছে। এক সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র আবারও হামলা চালাতে পারে এমন শঙ্কায় তার উপস্থিতি সীমিত করার চেষ্টা করেছে রাষ্ট্রীয় সুরক্ষা সেবাগুলো। মোস্তফা খামেনি 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রকাশ্যে আসেননি। তার কোনো ছবি বা ভিডিও বা কণ্ঠস্বরের প্রকাশ করা হয়নি। তেহরানের জ্যেষ্ঠ সূত্রগুলো বলছেন তিনি ধীরে ধীরে সেরে উঠছেন, তবে এখনও সামনে আসার মতো অবস্থায় আসেননি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, সপ্তাহব্যাপী শোক আয়োজনের পর উত্তর পূর্ব ইরানের মাশহাদে দাফন করা হয় আয়াতুল্লাহ আলী খামেনিকে। এমন একটি সময় দাফন সম্পন্ন হলো যখন নতুন করে আবারও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে জড়িয়েছে ইরান।